নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। কাতলা মাছের দারুণ সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। তো এই রান্নাটা করার জন্য প্রথমেই আমি কড়া বসিয়ে 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল গরম করতে বসিয়ে দিলাম। এদিকে লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, কাতলা মাছের 5টা টুকরো নিয়েছি সেগুলোতে। তো তেলটা আমার বেশ ভালো করে গরম করা হয়ে গেছে। কড়ার গায়ে সমস্ত কড়াতে আমি তেলটা লাগিয়ে নিলাম খুন্তির সাহায্যে। এবারে হলুদ আর লবণ মাখানো মাছগুলো একে একে আমি ভেজে তুলে নেব। একদমই অন্যরকম একটা রান্না, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ ব্যবহার করেই আমি করেছি। খেতে অসাধারণ হয়েছিল রান্নাটা। অবশ্যই কিন্তু বাড়িতে সবাই ট্রাই করতে পারো। এটা খুব বেশি সময়ও লাগে না, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর খেতেও অসাধারণ লাগে। আর দেখলে মনে হবে বা খাওয়ার টেস্টটাতে মনে হবে যে এটা পুরো রেস্টুরেন্ট স্টাইল মাছের ঝোল। তো দেখো এই মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। সেম প্রসেসে বাকি দুটো মাছের টুকরোকেও আমি ভেজে তুলে নেব। তো সমস্ত মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার যে তেলটা আছে তার থেকে আমি 50%-এর মতো তেল তুলে রেখে দেব, যেটা আমি পরে ব্যবহার করব। আজকে রান্নাটাতেই ব্যবহার করব, কিন্তু পরে ব্যবহার করব। তো 50% তেল আমি তুলে নিলাম। এবার বাকি তেলটাতে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে 3টে ছোটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি, দিয়েছি 1/2 ইঞ্চ দারচিনি, একটা লবঙ্গ আর 3-4টে গোলমরিচ। ফোড়নটাকে একটু ভেজে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আমি। পেঁয়াজগুলোকে রাফলি চপ করে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ। তো সেগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এই 30 থেকে 40 সেকেন্ডের মতো। গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু মিডিয়াম করে রাখা আছে। তো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে এবারে তার মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 কোয়া রসুন। দিয়ে দিচ্ছি আমি ছোট দুটো আদার টুকরো আর একটা টমেটোটাকেও কিন্তু ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছিলাম। সমস্ত কিছু দিয়ে আবার মিনিট খানেক একটু ভাজা ভাজা করে নিচ্ছে। একটুখানি নাড়াচাড়া করে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ দিলে পরে টমেটো পেঁয়াজ এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো সেই জন্য সামান্য একটু লবণ দিলাম। লবণটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, যেটা অপশনাল, শুধু রঙটা যেন ভালো আসে সেই জন্য আমি দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিচ্ছি রেড চিলি পাউডার, ঝাল লাল লঙ্কার গুঁড়ো যেটা, সেটা 1 টিস্পুন। আর দিচ্ছি 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। এই রান্নাটায় আমি জিরে গুঁড়োটা অ্যাভয়েড করছি, তোমরা চাইলে ব্যবহার করতেই পারো, তবে জিরে গুঁড়োটা না দিয়ে জাস্ট 1/4 টিস্পুন ধনে গুঁড়ো দিলে কিন্তু এর টেস্টটা অনেকটা বেড়ে যায়। ভালো করে মশলাগুলোর সাথে পেঁয়াজ আর টমেটোটাকে একটু মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে খুব সামান্য একটু জল, যাতে করে সমস্ত কিছু একসঙ্গে মিলেমিশে যায়। আর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিট রান্না করব। তো তখন জলটা যদি না দিই তাহলে পুড়ে যেতে পারে। তো সেই জন্য খানিকটা জল দিয়ে এবারে সব কিছু মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ একটু রান্না হতে দেবো, যেন পেঁয়াজ টমেটোটা নরম হয়ে যায়। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। একদমই নরম হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোগুলো। আমি একটু দেখিয়ে দিচ্ছি, টমেটো দেখো একদম নরম হয়ে গেছে এগুলো। এইবারে এগুলোকে তুলে নেব আর একদম রুম টেম্পারেচারে এনে একটা খুব ভালো পেস্ট তৈরি করে নেব এগুলো দিয়ে। এটাই কিন্তু আজকের রান্নার মেইন মশলা। তো এগুলোকে তুলে নিচ্ছি পেস্টটা তৈরি করার জন্য। এবারে কড়াটাকে আমি একদম ক্লিন করে নিয়ে এসে আবার বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যে তেলটা তুলে রেখেছিলাম সেটা। এবারে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো কালো জিরে, অর্ধেকটা তেজপাতা একটু ছিঁড়ে দিলাম, আর দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ অলরেডি বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেই পেস্টটা, পেঁয়াজ টমেটো নানা রকম গুঁড়ো মশলা দিয়ে যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এটাকে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে।
তবে খুব বেশি সময় কষানোর দরকার নেই, কারণ এই মশলাগুলো আমার আগে থেকেই কিন্তু ভাজা এবং সেদ্ধ করা ছিল। তাই খুব বেশি সময় কষাতে হবে না, জাস্ট এই জলীয় ভাবটা যখন কমে যাবে তখনই কিন্তু মনে করতে হবে এটা কষানো কমপ্লিট। লবণ দিয়ে দিলাম আমি স্বাদ মতো, আর হাফ টিস্পুন থেকেও কম 1/3 টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম। দেখো জলটা শুকিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে গ্রাইন্ডিং জারটা ধুয়ে 1.5 কাপের মতো জল দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো। সমস্ত মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট একটু রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার আজকের মাছের ঝোল। তো ঢাকনা দেওয়ার আগে 4টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি। তো দেখো 4-5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আমার রান্নাটা একদমই কমপ্লিট। কেমন লাগলো রেসিপি কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আজ চলি তাহলে।